তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম তোমাদের সঙ্গে অনেকদিন পর দেখা করতে। আজকের ভিডিও হলো আমি একদিনে 24 ঘন্টায় কি করি সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো, সকাল থেকে রাত পর্যন্ত। তো তোমাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা এখনো ভিডিওতে লাইক করো, যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। গোসল করে চলে আসলাম রেডি হওয়ার জন্য। দেখো চুলটা ঠিক করে নিচ্ছি। এরপর গেঞ্জিটা খুঁজে আমি গেঞ্জিটা পরে নিচ্ছি। আমি দেখে নাও, গেঞ্জিটা পরে নিলাম। তারপর আমি শার্টটা পরে নিলাম। শার্টটা পরতে পরতে প্যান্টটা তাড়াতাড়ি পরে মোজাটা পরে নিচ্ছি। এরপর মোজা পরা কমপ্লিট আমার। চুলটা ঠিক করে এখানে চুলটা প্রচুর ভিজে, দেখো আমি পুরো ফুল রেডি হয়ে গেছি। আমি বেল্ট পরা বাকি ছিল, বেল্টটা পরে নিলাম। আমি বেল্ট পরার পর আমি একটু সেন্ট স্প্রে করে নিই। এখানে সেন্ট, এটা বেলাভিটা সেন্ট। সেন্টটা খুব সুন্দর, কেউ যদি কিনতে চাও আমাকে বলবে, পিন কমেন্ট করে দেবো। সেন্টটা একটু আমি মেরে নিলাম, দেখো সেন্টটা মেরে নিলাম। এরপর চলে আসলাম খেতে। আমি কি খাচ্ছি সেটা তোমাদের বলবো না, পরে বলবো। খেতে খেতে দেখো চুলটা, মনে পড়ে চুলটা ঠিক করতে হবে, তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। তারপর চুলটা আমি একটু আঁচড়ে নিলাম। আমি চুল আঁচড়ে আমার কমপ্লিট। তারপর আমি বুটটা তাড়াতাড়ি করে পরে নিলাম। বুটটা পরে চলে গেলাম গাড়ির কাছে। আমি গাড়ির সিটে উঠে পড়লাম। উঠে আমি চশমাটা লাগাতে যাচ্ছিলাম, তখন ভাবলাম যে আগেতে হেলমেট পরতে হবে, তাই চশমাটা রেখে আমি হেলমেট মাথায় লাগিয়ে নিলাম। তো হেলমেট পরতে পরতে তারপর একটা কথা হচ্ছিল, আজকে জুম আবার আমার টুপি নিতে হবে, তাই মাকে আমি টুপি আনতে পারি। মায়ের কেতনটা আবার দেখো, সেটা দেখে আমার এত হাসি পেয়েছে, তোমাদের কি বলবো। যাই হোক, তারপর মাকে আমি টুপি আনতে বললাম। মা এখন টুপি আনতে পারবেন না। মা আমার বোনকে বললো আনতে। আর বোন এই দেখো, আমার বোন বলছে এই ভিডিও করছিস কেন? ওটা দেখো আমার এত হাসি পেয়েছে, কি বলবো। যাই হোক, লাস্ট আমি ডিউটি বেরোনোর সময় হেলমেট চশমা ঠিক করে নিলাম। তখন আমার মাকে ডাকলাম। আমার মাকে এত পরিমাণে ডাকছে, আমার মা আসতে যাচ্ছে, মায়ের কীর্তনটা আবার দেখা। তুমি এসো না, আমার বোন বলছে আমি আবার ভিডিও করবো। তুমি এসো না, দেখ তুমি মাথা চাপা দিয়ে এসো না। আমি ছবি লাগাবো, ছবি তুলবুনি। যাই হোক, অনেক কষ্ট করে আমার মা আমার কাছে আসলো। প্রথম তো সবাই একটু নার্ভাস ফিল করবে, এই হচ্ছে ব্যাপার। তারপর আমি বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। কেন আরও অনেক ভিডিও শ্যুট করতে হবে, সেই জন্য আমার একাধারে সঙ্গে আমি আমার ক্যামেরাম্যানকে নিতে চলে আসলাম। দেখো ক্যামেরাম্যানের বাড়ি, এখানে রাস্তা কত খারাপ। ক্যামেরাম্যানকে আমি নিয়ে নিলাম, ক্যামেরাম্যানকে সঙ্গে নিয়ে নিলাম, চলে গেলাম আমার ডিউটিতে। আমি প্রফেশনাল কী কাজ করে তোমার একটু দেখে নেব। জিপে রেফার করলে 200-400 টাকা করে ফোনটার জিপে, ঠিক আছে। এরপরে যদি ডেবিট কার্ড দিই, ডেবিট কার্ডের কস্টিংটা একটু লাগবে, কিন্তু কাস্টমারকে ডেবিট কার্ডের আমি কি কাজ করে জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমি আস্তে আস্তে সব ডিটেলসটা তোমাদেরকে বলবো। আমি এবার আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লে আমার কাজ কমপ্লিট। আস্তে আস্তে রাস্তাতে একটা জুতোর দোকান বসেছে, সেখানে নাকি 400 টাকা করে সব জুতো। দেখো তোমার দেখাই জুতো, এই জুতোটা দেখে নাও। এই সব জুতোগুলো 400 টাকা করে। তো আমি আমার বন্ধু মিলে নেমে পড়লাম, জুতোগুলো দেখছিলাম, ভিডিও করছিলাম আমি। তো তারপর আমার নেওয়ার ইচ্ছা ছিল না, আমার বন্ধু একটা নিচ্ছিল, ওর থেকে আমার একটা নেওয়ার ইচ্ছা হলো। আমার বন্ধু দেখো এখানে নিচ্ছে একটা জুতো, ওই জুতোটা পরে দেখছে ওর পায়ে হচ্ছে কিনা। তারপর আমি একটা জুতো নেমে পরে চয়েস করলাম, এই জুতোটা পরে দেখলাম জুতোটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। জুতোটা বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার বোনেরা খুলে দেখছিল আর হাসছিল, বলছিল জুতোটা তোর পায়ে নাকি নাকি খোকা বাবার মতো লাগছে। তারপরে বসে আমি একটু রেস্ট করলাম, দেখে আমার ফেসটা ঠিক আছে কিনা, রোদ্দুরে কাজ করে এসেছে। মুখটা যদি কালো যায় তাহলে কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি চলে আসলাম। এসে হাতটা মুখটা মুছে নিলাম, মুছে নিয়ে আমি ভাতটা নিয়ে চলে আসলাম। ততক্ষণ আমি ভাতটা খেয়ে নিই। এখন ভিডিওতে লাইক করে কমেন্ট করে দাও। খাওয়া কমপ্লিট। আমার এত পরিমাণে ঝাল লেগেছে কি বলবো। আমার খাওয়া কমপ্লিট। পাশে পানি বোতল আছে, তাড়াতাড়ি আমি হাতটা ধুয়ে আমি মুখটা আমি মুছে তাড়াতাড়ি আমি পানিটা খেয়ে নিলাম। আমার এত পরিমাণে ঝাল লেগেছে। 5 মিনিট বসে একটু আমি রেস্ট করে নিলাম। রেস্ট করে আমি শুয়ে পড়লাম। শুয়ে ভাবছিলাম তোমাকে আমার ফেসবুক পেজটা দেখিয়ে দিয়ে হলো। আমার সেই ফেসবুক পেজ SN407, যারা এখন ফলো করেন অবশ্যই ফলো করে পাশে থাকো। অনেকগুলো ভিডিও পোস্ট আছে, বিরিয়ানি চ্যালেঞ্জে নিচে একটা শ্রাবণী গানে অনেক কিছু ভিডিও আছে, তোমরা দেখতে পারো। তোমাদেরকে আমার চ্যানেল দেখাতে দেখাতে আমার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমতে উঠে 4:30। তারপর আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। উঠে মুখটা একটু বসে নিলাম, একটুখানি বসে ঘুমটা ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপর আমি তাড়াতাড়ি রেডি করলাম চা খাওয়ার জন্য। তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাচ্ছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। তারপর আমি রেডি হয়ে চলে গেলাম বৌদির চা দোকানে। এখানে চাটা জানি না কেমন টেস্ট হবে, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তবে খাই তবে বলতে পারবো চাটা ততটা টেস্ট ভালো না। চাটা খেতে খেতে আছে নদীতে বসতে, তাড়াতাড়ি বাড়ি চলে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নদীতে বসে যাওয়ার জন্য। দেখো তার কিছু ছবি তোমাদের আবার তুলে ধরছি আমি। সঙ্গে যাত্রা দেখতে পাচ্ছি এগুলো সব আমার বন্ধু। তারপর আস্তে আস্তে আমাদের দলটা চলে গেছে রেডি রেডি। আমাদের দলটা সব পাড়া ঘুরে চলে এসছে, সব কিছু হয়ে গেছে। তারপর আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি প্রথম ঘড়িটা খুললাম, তারপর আমি
পাঞ্জাবিটা খুলে ফেললাম, খুলে আমি গেঞ্জিটা পরে একটু হাওয়াটা আমি ভালো করে খেয়ে নিলাম। তো তারপর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসলাম, হাত মাথা বডি করে মুছে নিলাম। তারপর আমি খাবার নিয়ে চলে আসলাম, খাওয়ার জন্য খাবার দেওয়া নিয়ে চলে এসেছি আমি। তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিলাম, আমার এদিকে খাওয়া কমপ্লিট। তারপর আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়বো। তারপর শুয়ে শুয়ে ভাবছি ভালো করে তোমার আমাকে দেখে না, আজকে কালকে নাও থাকতে পারি, প্রচুর ঘুমও পাচ্ছে। দেখো কটা বেজে টাইমটাও দেখিয়ে দিই, দেখো 11:55 হয়ে গেছে, রাত হয়ে গেছে। আমাদের শেষে একটা কথা বলে রাখি, আজকের ছিল এই ছোটো মিনি ব্লগ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই। আর শেষে একটা কথা বলে রেখেছি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নেক্সট টপিক কোন ভিডিও দেখবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবে।